বাড়িতে বাস করতেন জমিদার যদুনাথ রায়। ১৯৬৭ সালে জমিদারি প্রথা বাতিল করলে যদুনাথ রায় দেশ ছেড়ে ভারতের কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন। তারপর এই বাড়ি অর্পিত সম্পত্তি হিসেবে অস্থায়ী লিজ দেয়া হয়। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন নামে একটি সংগঠন ২০১০ সালে ১ বছরের জন্য অস্থায়ী লিজ নিয়ে বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্রের নামে বহুতল ভবন তৈরি শুরু করে। এদিকে জমিদার বাড়ির পুরনো মন্দিরগুলো সংস্কারের অভাবে ধসে পড়ছে, ভবনগুলোর বেহাল দশা। এখন ওনারা তো বলছিল আমরা বাড়িগুলো রক্ষণাবেক্ষণ করতে আসবো, কিন্তু এখনো তো এই যে দেখেন ওই যে বট গাছ, ওই বিল্ডিং এর মধ্যে বট গাছ বা এইগুলো হয়েছে, এগুলো তো এখন তো একটা লেবার দিয়ে কাটে নাই। আগে করলো কি, তার ডাক বাংলা থাকার সেই জায়গাটা। তো তারপরে এখন সংস্কারের কথা বলছে, এখন সংস্কারের তো কোনো ভিজুয়াল কিছু নাই। তো যদি সংস্কারের কথা বলে এখানে আসে তারপরে পর্যটন করবো, তো সংস্কার কোথায়? ১ বছরের জন্য লিজ নিয়ে কিভাবে বহুতল ভবন তৈরি হচ্ছে জানতে চাইলে সংগঠনের শ্রীনগর কেন্দ্রের সভাপতি বলেন, এলজিডি মিনিস্ট্রির অনুমোদন ক্রমে এবং তাদেরই টাকায় আমরা এই জিনিসটা করতেছি। তবে সরকার কেন এমন একটি সংগঠনকে দিয়ে এ কাজ করাচ্ছে এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি তিনি। এই বিল্ডিংটা হওয়ার পরে আমরা একটা বিল্ডিং জন্য করব, যে ওখানে আমরা একটা চাবো যে জনগণ গিয়ে যেন ওখান থেকে বিক্রমপুর এলাকাটা দেখতে পারে। আর স্থানীয় ভূমি অফিস জানিয়েছে, লিজ দেয়া এই সম্পত্তিতে বহুতল ভবন তৈরির কোনো অনুমতি দেয়া হয়নি। ভিপি ল্যান্ডের যে ফাইনাল অথরিটি হচ্ছে এই পর্যায়ে ইউনুস স্যার, উপজেলা নির্বাহী অফিসার, এখান থেকে তো কোনো ঘর উত্তোলনের অনুমতি দেওয়া হয়নি। আইন অনুযায়ী অর্পিত সম্পত্তি ১ বছরের জন্য লিজ নিয়ে সেখানে স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করা যায় না, আর কিছু নির্মাণ করলেও স্থানীয় ভূমি অফিসের অনুমোদন নিতে হয়। শ্রীনগরে জমিদার যদুনাথ রায়ের অর্পিত এই সম্পত্তি লিজ নিয়ে এখানে বহুতল ভবন নির্মিত হচ্ছে, আর স্থানীয় ভূমি কর্মকর্তারা বলছেন তারা বিষয়টি জানেন না। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।